হেই বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে তোমাদের সাথে অন্যরকম একটা রান্না শেয়ার করব। কচু পাতায় ভোলা মাছ ভাপা, একদম অন্যরকম একটা রান্না। চলো শুরু করা যাক। এখানে নেওয়া হয়েছে ভোলা মাছ, পেঁয়াজ কুচি, হলুদ, আদা রসুন, জিরা আর লঙ্কা বাটা, সেই সাথে পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। সব মশলাগুলো দিয়ে মাছগুলো প্রথমে ভালো মতো মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আগে কি কখনো তোমরা এই ধরনের কোনো রেসিপি ট্রাই করেছো? তাহলে আমায় অবশ্যই কমেন্ট করে জানাও। সাথে কিছুটা ধনেপাতা দিয়ে দেওয়া হলো। শীতকাল মানেই ধনেপাতা। শীতকালে যেন ধনেপাতা ছাড়া সব তরকারি অসম্পূর্ণ। মাছগুলো মাখানো হয়ে গেছে। কড়াইতে কিছুটা তেল গরম করে নেওয়া হলো। তারপর দেওয়া হলো কচু পাতা। কচু পাতাগুলো একটার উপর একটা পরপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। আর তারপর দেওয়া হলো মাছ। মাছগুলো মশলা পেঁয়াজ সহ সুন্দর মতো সাজিয়ে দেওয়া হলো, একটার উপর একটা। এই রেসিপিটা কচু পাতা ছাড়াও লাউ পাতায়ও করা যায়। দেখো বন্ধুরা, কচু পাতায় কি সুন্দর লাগছে মাছগুলো। পুরো কালারফুল একটা রেসিপি। মাছগুলো কিন্তু মা সুন্দর মতো সাজিয়ে দিয়েছে। এবার মাছগুলো ঢেকে দেওয়ার পালা। মাছগুলো কিন্তু আগের মতো কচু পাতা দিয়ে এবার ঢেকে দেওয়া হবে। ভালো করে ঢেকে দিতে হবে, না হলে মশলাগুলো বেরিয়ে যাবে। তাই বেশি করে পাতা দিয়ে মাছগুলো ঢাকা হচ্ছে। মাছগুলো কিন্তু এইভাবেই রাখা হবে, আর এটা ভাপেই তৈরি হবে। তাই তো এই রেসিপিটার নাম ভোলা ভাপা। এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে, যেন তাপে আর ভাপে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে রান্না হয়। এবারে কিন্তু চুলার আঁচটাও বাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পর এক পিঠ উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা, মা কি সুন্দর করে ফ্লিপ করায়, একদম পুরো প্রফেশনাল কোনো শেফের মতো। আরে মায়েরা তো প্রফেশনাল শেফের থেকে কম কি হয়। দেখো, এক পিঠ কিন্তু অনেকটা হয়ে এসছে। এখন অন্য পিঠ হবার পালা। পাতাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর ভেতরের মাছগুলো কিন্তু আস্তে আস্তে রান্না হচ্ছে। মা একটু একটু করে দেখছে কতটা হচ্ছে। দেখে মনে হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না, রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্নাটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এবার উল্টে পাল্টে নামিয়ে ফেলার পালা। আর একটা ফ্লিপ, পারফেক্ট। ভোলা মাছের ভাপা কিন্তু একদম রেডি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের একটু সাপোর্ট আমায় এমন নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেবে। আর দেখো বন্ধুরা, মাছটা ভেতরে কি সুন্দর মতো রান্না হয়ে গেছে। আমি কিন্তু গরম গরম ভাত নিয়ে ভোলা মাছের এই স্পেশাল রেসিপিটা খেতে বসে গিয়েছিলাম। ভোলা মাছের ভাপা।